হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান পিক, বিউটিফুল বিল, জিনিয়াস, ক্লারিটি, এনটিসি, বিটিসি, সার্ভুলেন্স, টেটেক, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, আপকামিং ইটিএফ, টোকেন বার সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশেই থাকবেন। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনি জানেন যে ক্রিপ্টো মানেই কিন্তু রিস্কি অ্যাসেট। এখান থেকে আপনি যেমন বড় ধরনের প্রফিট করতে পারেন, তেমনি কিন্তু আপনার ক্যাপিটাল কিন্তু হারানোর সম্ভাবনা রয়েছে। তাও কিন্তু আমরা এমন কিছু অ্যাসেটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যা কিন্তু মার্কেটের মধ্যে সেফ অ্যাসেট হিসাবে মোটামুটিভাবে কিন্তু পরিচিত এবং মার্কেটে ইতিমধ্যে প্রমাণিত। এবং ফোর্থ বিটিসি হাবিং থেকে আপনি যদি এই সকল কয়েনে আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু বলা যায় যে ফোর্থ বিটিসি হাবিং থেকে আপনি কিন্তু প্রফিট নিয়ে বের হতে পারবেন। এবং এখানে আপনাদের জানানো দরকার যে অনেকেই কিন্তু ক্রিপ্টো কারেন্সি থেকে কিন্তু প্রফিট নিয়ে কিন্তু এই জায়গা থেকে বের হতে পারে না। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে লুপ। তো অবশ্যই আমাদের কিন্তু এখানে যে লুপ, সে বিষয়টা কিন্তু আমাদের পরিহার করতে হবে এবং এমন সব অ্যাসেটের মধ্যে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে যাতে আমরা ফোর্থ বিটিসি হাবিং থেকে ভালো ধরনের প্রফিট নিয়ে মার্কেট থেকে কিন্তু এক্সিট হতে পারি। তো আজকে কিন্তু অবশ্যই আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তার পূর্বে অবশ্যই ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি, তা নিয়ে কিন্তু সামান্য একটু আলোচনা অবশ্যই করতে হয়। আপনারা জানেন যে 17 জুলাই কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং সেখান থেকে কিন্তু রেড কার্ড বিষয়ে একটা নির্দেশনা আসবে। এবং জেরোমি পায়েল কিন্তু আপনারা জানেন 22শে অগাস্ট জ্যাকসন হলে বলেছিলেন যে রেড কার্ড হতে পারে এবং এজন্য কিন্তু তিনি তার প্রিভিয়াস বিভিন্ন ডেটার উপর কিন্তু নির্ভর করবেন। এবং আমরা দেখেছি যে 29শে অগাস্ট কিন্তু এখানে কিন্তু ক্রিস্টোফার ওয়েলার কিন্তু বলেছেন যে 25 বেসিস পয়েন্টে কিন্তু রেড কাট হবে এবং তারপর কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ডাউন সিনারি দেখি। কারণ 25 বেসিস পয়েন্ট হচ্ছে একটি ছোট রেড কাট। এই ধরনের ছোট রেড কাট দিয়ে কিন্তু ইনস্টিটিউশনাল অ্যাডাপশন, হোয়েলস অ্যাক্টিভিটি এবং বিভিন্ন ট্রেডারদের কিন্তু আকৃষ্ট করার সম্ভাবনা নেই। আবার বলতে পারেন যে ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিন্তু বড় ধরনের একটা আশা নিয়ে কিন্তু মানুষ আবার ইনভেস্টমেন্ট শুরু করেছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে 4, 5 এবং 10, 11 সেপ্টেম্বর যে সকল নিউজ ইভেন্ট ছিল, তা কিন্তু অবশ্যই ক্রিপ্টো পজিটিভ ছিল এবং অনেকে প্রত্যাশা করছে যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু 50 অথবা 75 বেসিস পয়েন্টের রেট কাট হবে এবং এখান থেকে কিন্তু নতুন একটা ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু শুরু হবে। এবং আপনি যদি এখানে ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের দিকে একটু খেয়াল করেন, দেখবেন 71 পজিশনে কিন্তু আমরা রয়েছি। অর্থাৎ আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনে কিন্তু পা রেখেছি। যদি এখানে 75 থাকে, তাহলে আমরা কিন্তু বলি যে আমরা কিন্তু ফুললি এখানে স্ট্রং ওয়ার্ল্ড কয়েন সিজনে কিন্তু এখানে আমরা রয়েছি। এবং আপনাদের জানানো দরকার যে ওয়ার্ল্ড কয়েন সিজনের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.3 ট্রিলিয়ন, তা কিন্তু এখানে ব্রেকআউট এবং রিটেস্ট করেছে। সো আমরা কিন্তু ভালো একটা পজিশনের মুখোমুখি রয়েছি। এবং এখানে 17 সেপ্টেম্বর এফওএমসি মিটিং থেকে যে রেট কাট হবে, সে বিষয়টা বলতে পারেন যে অনেকাংশে নিশ্চিত। এবং গোল্ডম্যান সাক্স কিন্তু এখানে জানাচ্ছে যে 25 বেসিস পয়েন্টের রেট কাট কিন্তু হতে পারে। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের মধ্যে ভালো একটা মোমেন্টাম আসতে যাচ্ছে। তো এখনো আমরা আমাদের মেইন টপিকসে কিন্তু ফিরে যাব, অর্থাৎ কোন সকল অ্যাসেটে, অর্থাৎ কোন সকল ক্রিপ্টো কারেন্সিতে আপনি যদি ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু 2025 সালের যে ওয়ার্ল্ড সিজন, অর্থাৎ ফোর্থ বিটিসি হাবিং এর পর যে ওয়ার্ল্ড সিজনটা আসছে, সেখান থেকে কিন্তু আপনি একটি প্রফিট নিয়ে কিন্তু মার্কেট থেকে বের হতে পারবেন। তো প্রথমে আমাদের পছন্দের তালিকায় যে কয়েনটি থাকবে, সেটি হচ্ছে বিটকয়েন। তো আপনারা এই বিষয়ে বেশি কিছু বলার নেই। আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু সাতোশি নাকামোটো 2009 সালে কিন্তু তৈরি করে এবং এটির কিন্তু বেশ কিছু ইউজ কেজও রয়েছে আপনারা জানেন। এবং প্রাথমিক দিকে কিন্তু আপনারা জানেন 2010 সালে এই বিটিসির দাম কিন্তু ছিল শুধুই মাত্র 4 সেন্ট এবং বর্তমানে কিন্তু বিটিসি একটি নতুন অল টাইম হাই কিন্তু এখানে ক্রিয়েট করেছে, যা কিন্তু $1,24,453। সো বুঝতেই পারছেন। এবং এখানে কিন্তু এফএক্স স্ট্রিট কয়েন টেলিগ্রাফ সহ বিভিন্ন ওয়েবসাইট জানিয়েছে যে এখানে কিন্তু বিটকয়েন কিন্তু $1,80,000 কিন্তু একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে যাচ্ছে এই কোয়ার্টার 4 এর দিকে। সো অবশ্যই বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু এখানে দেখা যাবে। তো অবশ্যই কিন্তু আপনার ক্যাপিটালের একটা অংশ কিন্তু এখানে কিন্তু বিটকয়েনের মধ্যে কিন্তু অবশ্যই ইনভেস্টমেন্ট করা উচিত। তাহলে কিন্তু আপনি বলতে পারেন আপনার অ্যাসেটটা মোটামুটি কিন্তু একটা সেফ পজিশনে রয়েছে। সো বিটকয়েন নিয়ে কিন্তু আর বেশি কিছু বলার নেই। আর ইতিমধ্যে আপনারা কিন্তু এই বিষয়ে ভালো কিছু জানেন। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো,
তা হচ্ছে ইথেরিয়াম। তো আপনারা জানেন ইথেরিয়ামও কিন্তু মার্কেটের মধ্যে প্রতিষ্ঠিত একটা কয়েন এবং ইথেরিয়াম কিন্তু এখানে যে 4th বিটিসি হাবিং সেখানে কিন্তু নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করেছে যা $4,953 এবং আপনারা জানেন যে 2015 সালে এটি কিন্তু মাত্র 30 সেন্টের মধ্যে ছিল এবং কমিউনিটিতে কিন্তু ভালো ধরনের কিন্তু এখানে সাপোর্ট রয়েছে এবং অনেকেই মনে করছে যে এই ইথেরিয়াম কিন্তু 2000 এখানে যে সেপ্টেম্বর মাস রয়েছে এই সেপ্টেম্বর মাসে কিন্তু $5,000 কিন্তু এটি টাচ করতে যাচ্ছে এবং কোয়ার্টার পরে কিন্তু $8,000 থেকে $10,000 কিন্তু এটি টাচ করতে যাচ্ছে। সো বুঝতেই পারছেন এবং আপনারা সবাই জানেন যে এখানে ইথেরিয়াম তৈরি করেছিলেন বিটুলিক বুটেরিন এবং তার টিম 2015 সালে এবং এর ইউজ কেসও কিন্তু রয়েছে স্মার্ট কন্ট্রাক্ট ডেক্স এনএফটি এবং ডিফাই ডাও এবং আরো বেশ কিছু ইউজ কেস কিন্তু এখানে রয়েছে এবং বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি কিন্তু এই এখানে বলতে পারেন ইথেরিয়াম চেনের উপর আসছে এবং যা ইথেরিয়ামকে বলতে পারেন আরো বেশি শক্তি যোগাচ্ছে এবং ইটিএফ এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি কিন্তু এসেছে এবং আপনারা জানেন বর্তমানে কিন্তু বিটকয়েন থেকে কিন্তু ইথেরিয়াম কিন্তু ভালো পারফরমেন্স করেছে এবং এটি কিন্তু বলতে পারেন অল্ট কয়েন সিজনের আসার একটি পূর্ব শর্ত পূরণ করে নিয়েছে। তো অবশ্যই ইথেরিয়ামের মধ্যে কিন্তু আপনার ভালো একটা এখানে ইনভেস্টমেন্ট কিন্তু থাকা দরকার। তো আমরা থার্ড যে কয়েনটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে এক্সআরপি। তো আপনারা জানেন যে এক্সআরপি কিন্তু খুব ভালো মানের একটা কয়েন। রিপল ল্যাব, চেরিস লার্সেন এবং জ্যাক ম্যাকলপ কিন্তু এটি তৈরি করেছিলেন 2012 সালে অর্থাৎ ফার্স্ট বিটিসি হাবিং থেকে কিন্তু এক্সআরপি মার্কেটের মধ্যে রয়েছে। এটি বিশেষ করে ক্রস বর্ডার পেমেন্ট, ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের পেমেন্ট এবং বলতে পারেন যে এখানে রেমিটেন্স বিষয়ে বিভিন্ন কাজকর্ম কিন্তু এই এক্সআরপি করে থাকে। কমিউনিটিতে কিন্তু ভালো ধরনের সাপোর্ট রয়েছে এবং আপনারা জানেন যে এক্সআরপির ইটিএফ কিন্তু অক্টোবর মাসে অ্যাপ্রুভ হতে পারে এবং অলরেডি এক্সআরপি যে তার পূর্বের যে একটা অল টাইম হাই ছিল 3.84 তা কিন্তু তার কিন্তু খুব কাছাকাছি $3.6 এখন আছে বর্তমানে। এখন অনেকেই মনে করছে যে এটি কিন্তু $10 to $15 কিন্তু টাচ করতে পারে এবং এটি কিন্তু ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু আরো বড় ধরনের প্রাইস মুভমেন্টও কিন্তু দেখাতে পারে এবং আপনারা জানেন যে এক্সআরপির উপর যে মামলা ছিল তা কিন্তু $125 মিলিয়ন বিনিময়ে কিন্তু নিষ্পত্তি করা হয় এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে এই এক্সআরপি কে স্ট্র্যাটেজিক রিজার্ভ করা বিষয় নিয়েও কিন্তু কথা বলেছেন এবং এই বিষয়টার জন্য কিন্তু আমরা এক্সআরপির মধ্যে ভালো একটা মোমেন্টাম কিন্তু দেখেছি এবং মার্কেটের মধ্যে কিন্তু এক্সআরপি অলরেডি তার শক্তি কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছে। এর জন্য একটা অংশ কিন্তু অবশ্যই আপনার এক্সআরপির মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট থাকা দরকার। এখন আমরা যে কয়েনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সোলানা এবং আপনারা জানেন ইতিমধ্যে মার্কেটের মধ্যে কিন্তু তাদের শ্রেষ্ঠত্ব মার্কেটে ধরে রেখেছে সোলানা এবং মনে করা হচ্ছে যে 2025 সালের যে অল্ট কয়েন সিজন সেখানে কিন্তু সোলানা তার ডমিনেন্স দেখাবে এবং আপনারা জানেন যে আনাটোলি ইকোবেঙ্কো 2020 সালে কিন্তু এটি তৈরি করেন এবং বেশ কিছু ইউজ কেসও কিন্তু এটি রয়েছে এবং এটি বলতে পারেন যে খুব সস্তা ব্লকচেন, খুব সস্তা বলতে পারেন পেমেন্টের ক্ষেত্রে এবং এর ইউজ কেস রয়েছে ডিফাই এনএফটি, গেমফাই, ওয়েব3 এবং হাই স্পিড ট্রানজেকশন রয়েছে এবং এর কিন্তু আপনারা জানেন নাসডাকে কিন্তু এখানে সোল স্ট্র্যাটেজি এখানে কিন্তু লিস্টেড হয়েছে এবং এর জন্য বলতে পারেন সোলানার দাম কিন্তু আগের চেয়ে আরো বেশি বাড়ানো হচ্ছে এবং বেড়ে উঠছে এবং আমরা যদি আরেকটা বিষয় খেয়াল করি যে সোলানা যে ইটিএফ তা কিন্তু অক্টোবর মাসে আসতে যাচ্ছে এবং তা কিন্তু বলতে পারেন 99% কিন্তু শিওর এবং অবশ্যই সোলানা কিন্তু মনে করা হচ্ছে যে $500 to $600 কিন্তু টাচ করতে যাচ্ছে। তো আমাদের নেক্সট যে ক্রিপ্টোকারেন্সিটিতে আপনার অবশ্যই ইনভেস্টমেন্ট থাকা উচিত সেটি হচ্ছে বিএনবি। আপনারা জানেন যে বিএনবি কিন্তু মার্কেটের মধ্যে ইতিমধ্যে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এবং বিএনবির যে থার্ড বিটিসি হাবিং ছিল সেখানে কিন্তু একটি অল টাইম হাই ক্রিয়েট করেছিল যা কিন্তু $650 এবং বর্তমানে কিন্তু এখানে বিএনবি তার নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে যা কিন্তু $942 এবং কমিউনিটিতে 42% কিন্তু এখানে আপনারা দেখছেন যে এখানে কিন্তু কমিউনিটি সাপোর্ট রয়েছে এবং এর ইউজ কেসও বলতে পারেন যে খুবই ভালো এবং এখানে যদি দেখেন এর একটা পজিটিভ সাইড হচ্ছে এটির কিন্তু টোকেন বার্ন, এটি কিন্তু হিউজ পরিমাণ টোকেন বার্নও করে থাকে এবং বিএনবির একটি বাইন্যান্সের একটি নিজস্ব কয়েন কিন্তু এই বিএনবি এবং এর উপর কিন্তু আপনার অবশ্যই একটা ইনভেস্টমেন্ট থাকা উচিত এবং সেফ অ্যাসেট হিসাবে কিন্তু। তো এখানে অবশ্যই জানেন যে বাইন্যান্স স্মার্ট চেনের উপর কিন্তু অনেক কয়েন মার্কেটের মধ্যে আসছে এবং তার ফলে কিন্তু বিএনবির প্রাইস আরো বেড়ে যাচ্ছে এবং বাইন্যান্সের কিন্তু আপনারা জানেন যে ডিফাই, গেমফাই, টোকেন লঞ্চ ব্যাট আরো বেশ কিছু ইউজ কেসও কিন্তু রয়েছে। তাই বিএনবির মধ্যেও কিন্তু আপনার একটা ইনভেস্টমেন্ট এখানে থাকা জরুরি। তো আমরা পরের যে কয়েনটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই কয়েনটিকে কিন্তু বলা হয়
এখানে নেক্সট সোলানা এবং এই বিষয় নিয়ে কিন্তু আমরা পূর্বে আপনাদের সাথে কিন্তু ভিডিও দিয়েছি। তো হাইপার লিকুইড নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলতে যাচ্ছি এবং হাইপার লিকুইড আপনারা জানেন যে খুবই ভালো একটা স্ট্রং প্রজেক্ট এবং মার্কেটে কিন্তু ইতিমধ্যে তাদের শ্রেষ্ঠত্ব কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছে। 2020 সালে কিন্তু এই হাইপার লিকুইড কিন্তু মার্কেটের মধ্যে আসে এবং ডিসেন্ট্রালাইজড ডেরিভেটিভ ট্রেডিং, পারপেচুয়াল ফিউচার এবং এখানে বলতে পারেন বেশ কিছু ইউজ কেস কিন্তু বলতে পারেন যে হাইপার লিকুইডের কিন্তু রয়েছে এবং আমরা দেখেছি যে নতুন একটা শক্তি কিন্তু এই থার্ড যে ফোর্থ যে বিটিসি হাবিং সেই জায়গা থেকে কিন্তু এই কয়েনটি অর্জন করতে সক্ষম হয়েছে এবং অনেকে প্রত্যাশা করছে এটি কিন্তু $200 প্লাস কিন্তু এটি টাচ করতে পারে এবং বর্তমানে এটি আপনারা দেখছেন যে $55 মধ্যে কিন্তু 55.84 সেন্টের মধ্যে কিন্তু রয়েছে। তো এই যে কয়েনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেই কয়েনগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট করার আপনি চেষ্টা করতে পারেন। তো আমাদের নেক্সট যে কয়েনটি থাকবে সেটি কিন্তু মার্কেটের মধ্যে ভালো একটা পজিশন নিয়ে এসেছে, সেটি হচ্ছে সুই। তো সুই বিষয়ে বেশ কিছু বলার নেই, আপনাদের সাথে কিন্তু পূর্বেও এই বিষয়ে কিন্তু আলোচনা করেছি। সুই এখানে মিস্টেন ল্যাবস কিন্তু তৈরি করেছে, যারা কিন্তু ফেসবুক বা মেটার ইঞ্জিনিয়ার, বুঝতেই পারছেন খুবই ভালো একটা প্রজেক্ট এবং 2022 সালে কিন্তু এটি তৈরি করা হয় এবং মার্কেটের মধ্যে এর বেশ কিছু ইউজ কেসও কিন্তু আমরা দেখছি এবং এই জন্য অনেকে প্রত্যাশা করছে সুই কিন্তু $10 প্লাস হিট করতে পারে এবং কমিউনিটিতে কিন্তু ভালো ধরনের প্রফিট এখানে কিন্তু ভালো ধরনের সাপোর্ট এখানে রয়েছে এবং অনেকে মনে করছে যে ভালো ধরনের প্রফিট কিন্তু সুই কয়েনটি দিতে সক্ষম হবে। তো আজকে আমরা যে কয়েন নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে প্রথমে কিন্তু ছিল বিটকয়েন, তারপর ইথেরিয়াম, তারপর এক্সআরপি, সোলানা, বিএনবি, এক্স হাইপার লিকুইড এবং সুই, অর্থাৎ এই 7টি কয়েন কিন্তু আমরা সাজেস্ট করেছি, যেগুলোতে আপনার যদি ইনভেস্টমেন্ট থেকে থাকে তাহলে বলতে পারেন যে ফোর্থ বিটিসি হাবিং থেকে আপনি কিন্তু একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে পারেন এবং ক্রিপ্টো কারেন্সি কিন্তু হাইলি রিস্কি, আপনি এই বিষয়টা জানেন এবং এখানে কিন্তু আপনি যদি প্রফিট করতে চান আপনার যে ক্যাপিটাল তা কিন্তু 3 ভাগে ডিভাইড করে ইনভেস্ট করা উচিত। প্রথম হচ্ছে সেফ অ্যাসেট, যেগুলো আমরা বলেছি, তারপর হচ্ছে প্রবাবিলিটি, অর্থাৎ যে কয়েনগুলো আপনি মনে করেন যে ভালো করতে পারে কিন্তু মার্কেটে এখনো তাদের শ্রেষ্ঠত্ব দেখাতে সক্ষম হয়নি, যেমন আপনি এখানে বলতে পারেন ডট কয়েনকে, আপনি বলতে পারেন মান্টা কয়েনকে, এই কয়েনগুলো কিন্তু খুবই স্ট্রং কিন্তু মার্কেটে কিন্তু তাদের শ্রেষ্ঠত্ব এখনো দেখাতে পারেনি। তো এই সকল কয়েনকে আপনি কিন্তু সেকেন্ড পজিশনে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন এবং থার্ড যে বিষয়গুলো আপনার ভাবতে হবে তা হচ্ছে রিস্কি অ্যাসেট, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টের আপনার ক্যাপিটালের একটা অংশ কিন্তু রিস্কি অ্যাসেটে রাখতে হবে এবং তা কিন্তু খুবই সামান্য এবং সেটি হচ্ছে মিম কয়েন, অর্থাৎ মিম কয়েন কিন্তু আপনাকে বড় ধরনের একটা প্রফিট দিতে পারে এবং মনে রাখতে হবে মিম কয়েন থেকে কিন্তু আপনি আপনার ক্যাপিটাল হারাতেও পারেন। তো এখানে আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য শেয়ার করেছি, অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করার পূর্বে কিন্তু ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে নেবেন, যদি আপনার অ্যানালাইসিসের সাথে আমাদের এই তথ্যগুলো মিলে তাহলে কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন, অন্যথায় কিন্তু আপনার এখানে ইনভেস্টমেন্ট করার দরকার নেই। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ সেফ অ্যাসেট নিয়ে আপনাদের সাথে আলোচনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই।